তোরা দুই ভাই কিভাবে কাজ সামলাচ্ছিস আমি তো কিছুই বুঝতে পারছি না। এইভাবে কাজ চলতে থাকলে তো আমাদের কোম্পানিটা ডুবে যাবে। এই যে বাবু, গরম গরম চা চলে এসেছে। দিদিমণি, আপনি চা খাবেন? ছোট সাহেব, আপনি খাবেন? খাবেন না? আগে বাবু, আজকে বাড়ির সব কাম হয়ে গেছে। আমি বাজার করা থেকে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে ফেলাইছি। বসেছিলাম, ভাবলাম আপনাদের জন্য একটু চা বানাইয়া লয়ে আসি। বা রোহান, তুই না থাকলে আমাদের এত কিছু সামলানো সম্ভব হতো না রে। মানা, মেহফুজ, রোহানকে দেখে কিছু শেখ। আপনি কি বলছেন বাবু? এটা তো আমার কর্তব্য ছিল। রোহান, তুই ছেলের মতো আমাদের। তুই থাকলে বাড়িটা শান্তিতে থাকে, তুই না থাকলে কি যে হতো আমাদের। মানা, মেহফুজ, আমি শুনলাম নাকি কোম্পানির স্টাফদের সাথে তোরা ঠিকঠাক ব্যবহার করছিস না। তুমি ভুল শুনেছো বাবা। যারা তোমাকে অবজেকশন জানিয়েছে তারা একটা কামচোর। দেখছো তো মা, বাবা শুধু অন্যদের কথা শুনে আমাদের উপর ঝাড়ি মারে। তোর বাবা তো ঠিকই বলেছে, তোরা মানুষের সঙ্গে ঠিকভাবে আচরণ করতে জানিস না। বড় সাহেব, জীবনে বড় হতে হইলে মানুষজনের সম্মান করতে শিখতে হইব। আর ছোট সাহেব, মা বাবার আশীর্বাদ হচ্ছে জীবনের সব থেকে বড় শক্তি। দেখেছো বাবা, রোহান কত সুন্দর করে কথা বলে। ওকে দেখে মনেই হয় না যে ও অশিক্ষিত। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। রোহানকে দেখে বোঝাই যায় না যে ও অশিক্ষিত। রোহন রোহন রোহন, রোহনের জ্বালায় আর এই বাড়িতে থাকা যায় না। হ্যাঁ ছোট, তুই ঠিকই বলেছিস। ওর আর আদিক্ষিত ভালো লাগে না। দাদা, মানুষের সঙ্গে কিভাবে ব্যবহার করতে হবে সেটা কি আমাদের এই রোহানের সাথে শিখতে হবে? শোন ছোটু, ওই রোহানকে এই বাড়ি থেকে কিভাবে তাড়াতে হবে তার ব্যবস্থা আমরা করছি। শোন, রোহন রোহন, কি হয়েছে ম্যাম সাহেব, কিছু বলছে? তানিশা তোকে কখন থেকে ডাকছে, তুই কি শুনতে পাচ্ছিস না? যা, তানিশা ঘরেই আছে। ও, দিদিমণি আমারে ডাকছে। কাম করছিলাম তো শুনতে পাই নাই। আমি এখনই যাইছি। চ চ। ছি রোহান, ছি। বাবা, মা, ওগো, দেখো রোহান কি চালিয়েছে। আমি বুঝতে পারি নাই দিদিমণি, আপনি আমারে ডেকেছেন তাই বললো বৌদিমণিরা, সেই জন্যই তো আমি আইলাম। চুপ, বের হয়ে যা আমার রুমে থেকে। কি হয়েছে বৌমা? কি হয়েছে সোহেলি? তোমরা তো চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে? তোমাদের আদরের রোহন কুকীর্তি চালিয়েছে। কুকীর্তি মানে? কি করেছে ও? দেখো। এই! এই! আমার বোনের ইজ্জত লি খেলা। তোকে এই বাড়িতে ছেলের দরজা দেওয়া হয়েছিল,
আর তুই সেই মেয়ের ইজ্জত হাতে গেলি? বদমাইশ ছেলে কোথাকার! বাবা, মা, আজ তোমাদের জন্য এই দিনটা দেখতে হচ্ছে। রোহান, তুই এই কাজটা করতে পারলি? তোকে আমার নিজের ছেলে ভাবতাম রে, নিজের ছেলে। আর তুই আমার মেয়ের ইজ্জতে হাত দিলি? শয়তান কোথাকার! চল, তোকে আজকে এই বাড়ি থেকে বের করে ছাড়বো। চল। এই নে। বাবু আমার টাকা চাই না? এই নে টাকা, আর এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর মুখ যেন আমি কোনোদিন না দেখতে পাই। মা, বাবা, তোমার সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বল। আমি বলছিলাম, আমাদের কোম্পানিটাতে এখন লসে চলছে, আর ইনভেস্ট করার মতো কোনো পয়সাও নেই। তো সোহেলের বাবা বলছিল আমাদের কোম্পানিতে ইনভেস্ট করার জন্য 20 লক্ষ টাকা দিবে। এ তো খুব ভালো কথা। বাবা, তুমি কিছু মনে না করলে আমি একটা কথা বলতাম। বল। বলছিলাম, সোহেলের বাবা তো বলছিল কোম্পানিটা আমার নামে লিখে দিতে। আচ্ছা, আমি মরে গেলে আমার যত সই সম্পত্তি আছে সবই তো তোদের হবে। দে, পেপারটা দে, আমি সাইন করে দিচ্ছি। তুমি এখানে শুয়ে আছো আর ওদিকে যে তোমার বাবা তোমার বড় ভাইকে সব জমি জায়গা লিখে দিল। তুমি কি বানের জলে ভেসে এসেছো নাকি? চলো তাড়াতাড়ি গিয়ে তোমার বাবাকে বলো এই বাড়িটা আমাদেরকে দখল করতে হবে। এ কি বলছো তুমি? কই চলো দেখি, আর দলিলটা বের করো। বাবা, এ কি শুনছি আমি? তুমি নাকি দাদার নামে কোম্পানিটা লিখে দিয়েছো? তাহলে কি আমি তোমার ছেলে নয়? আমি কি বানের জলে ভেসে এসেছি? আমাকে এই বাড়িটা আমার নামে লিখে দিতে হবে। ও আচ্ছা, পেপারটা দে, আমি এই বাড়ি তোর নামে লিখে দিচ্ছি। ওগো, তুমি অত ভেঙে পড়ো না। তুমি দেখেছো চিন্তা করতে করতে তোমার শরীরের অবস্থাটা কতটা খারাপ হয়ে গিয়েছে। চিন্তা না করার কোনো উপায় আছে গো? আর তাছাড়া ছেলে দুটোর ব্যবহার দিন দিন এত খারাপ হয়ে যাচ্ছে, মেনে নিতে পারছি না। আর মেয়েটা বড় হচ্ছে, ওর বিয়ে দিতে হবে। আর রোহানের জন্য মনটা বড় খারাপ করছে। ওর কোনো কথাই তো আমরা শুনিনি গো। হ্যালো, আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। একটা খুশির খবর আছে গো। কই রে মানা, মেহফুজ, তানিশা, বাইরে বেরিয়ে আয়, একটা খুশির খবর আছে।
কি হয়েছে বাবা, তুমি এভাবে ডাকছো কেন আমাদেরকে? বলছিলাম তানিশার একটা ভালো বিয়ের সম্বন্ধ এসেছে, তোরা তোর ভাই, বিয়েটা তো দেখেই দিতে হবে দায়িত্ব করে। আমার তো বয়স হয়ে গেছে, আমার মেয়ের বিয়েটা আমি শান্তিতে দেখে যেতে চাই। শোনো বাবা, আমার কোম্পানিতে এমনিতেই লস চলছে, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এ কি বলছিস বাবা? হ্যাঁ, শুধু দাদা নয়, আমি ওর বিয়েতে কিছু দিতে পারবো না। কেন? বাবা যত সয় সম্পত্তি ছিল তোমাদের দুজনের নামে লিখে দিয়েছি। এখন আমার বাবা এতগুলো টাকা কোথায় পাবে? আমার বিয়ে তোমাদের দুজনকেই দিতে হবে। যত বড় মুখ নয় তত বড় কথা। মেহফুজ, আমার চোখের সামনে তানিশার গায়ে হাত তোলা তোর এত বড় স্পর্ধা! বেরিয়ে যা এ বাড়ি থেকে, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা। তো বেরিয়ে যাব? আর আমি? তুমি মনে হয় ভুলে গেছো, এই বাড়িটা তুমি আমার নামে লিখে দিয়েছো। বেরিয়ে গেলে তোমরা বেরিয়ে যাবে, আমি নয়। বেরিয়ে যাও এই বাড়ি থেকে। চলো বাবা, এ বাড়ি থেকে চলো। এ বাড়িতে আর আমরা থাকবো না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। চল। বাবুরা আমার একটা কথাও শুনলো না। আমি যে কিছু না কইরাই অনেক বড় দোষী হয়ে গেলাম। আমি কি এমন দোষ করেছিলাম যে আমার এত বড় শাস্তি পেতে হইল? আমারে ভেঙে পড়লে চলবো না, আমার অনেক বড় হতে হইব। কি হয়েছে ভাই? কি আর হইব ভাই, কিছুই হয় নাই। তুমি তাহলে এভাবে কান্না করছো কেন? কান্না করছি কারণ হয়েছে যারা আমারে বড় করছে, যাদেরকে আমি আপন ভাবে বুকে রেখেছিলাম, যাদের আশ্রয় আমি বড় হয়েছি, তারাই আমার আজ ভুল বুঝা দূরে ছুঁড়ে ফেলা দিল। জানো ভাই, আমি কোনো দোষ করেছিলাম না। আমারে আমারে ওরা ফাঁসাইছে। আমি চলে এসেছি, তাতে আমার যতই দুঃখ হোক, তার থেকে বেশি কষ্ট হয়েছে আমার বাবু। আমার বাবু কিভাবে থাকবে, কি খাবে? বাবুর কথা ভেবে আমি থাকতে পারছি না, আমার অনেক কষ্ট হইতাছে। তাহলে তোমার থাকার মতন কোনো আশ্রয় নেই? না ভাই, আমার কোনো আশ্রয় নেই। আমি একা। আজ থেকে এই রাস্তাঘাটে আমার থাকার জায়গা, এটাই আমার আশ্রয়। তাহলে ভাই তুমি এখন কি করবে? তোমার হাতে কাজ আছে? না গো ভাই, আমার হাতে কোনো কাজ নাই। আমার হাতে একটা কাজ আছে, তুমি করবে সেই কাজটা? হ্যাঁ ভাই, অবশ্যই করবো। চলো আমার সঙ্গে, এসো।
যে ভাই, আপনার দোকান চলে আইছে। কি গো রোহন ভাই, গাড়ি ব্যবসা ভালো চলছে নাকি? হ্যাঁ ভাই, উপরওয়ালার দোয়াতে ভালোই চলছে, কিন্তু আমার আর একটা স্বপ্ন আছে, কি জানো? কি স্বপ্ন? আমার স্বপ্নটা হইল আমি একখান লাইনের বাস কিনবো। তাই? রোহন ভাই, এই লাও, তোমার আরেকটা স্বপ্ন পূরণ হয়ে গেছে। সাবাস। রোহন ভাই, হ্যাঁ কও। আমি একটা কথা ভেবে উঠতে পারছি না। আপনার এখন টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো হয়েছে, তাও একটা লোক নেন না, আপনি নিজেই কাজ করেন। লোক তো নেন। আমার কাছে আবার কিটা কাম করবো? সবাই করবে ভাই। তাই? হ্যাঁ। তাহলে দেখো, লোক তুমি দেখো, এটা তোমারই দায়িত্ব। আচ্ছা রোহন ভাই, আসছি তাহলে। হ্যাঁ। আমি মনে হয় আর চলতে পারবো না মারে, আমার খুব ক্লান্ত ক্লান্ত লাগছে, আমি মনে হয় আর চলতে পারবো না। আচ্ছা বাবা, তোমরা এখানে বসো, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করছি। ভাই ভাই, এখানে দোকান কোথায়? ওই সামনে পেয়ে যাবেন। রোহন,
শালাকে। এই যা। বাইগান দিদিমণি, আপনি এখানে? হ্যাঁ আমি এখানে। দাদারা আমাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, কি হয়েছে তোর? বাবা রোহান, বাবু, আপনি এখানে? কি হয়েছে? সে অনেক কথা বাবা। আমার অনেক খিদে পেয়েছে, কিছু খাবার হবে? আপনি কি বলছেন? খাবার হবে মানে? আসুন, আপনি আমার সঙ্গে চলুন। চলুন টিনা, ওনাদেরকে গাড়িতে তোলো। আসুন গিন্নিমা। এ বাড়ি কার মা? রোহান স্যারের। রোহান এত বড় হয়ে গেছে? এ আর কি দেখলেন, এরকম বাড়ি রোহান স্যারের আরো আছে। সোহানা, সোহানা, সোহানা। ভাইয়া, তোমার আসতে তো দেরি হলো কেন? দেরি তো হবেই। তোমার এই যে পছন্দের চুড়িটা আনতে গিয়েছিলাম না, সেজন্যই তো দেরি হয়ে গেল। শোনো সোহানা, তুমি ওনাদের খাবারের ব্যবস্থা করো, ওকে? ওকে ভাইয়া। টিনা, রোহান, বাবা তুই এত বড় হয়ে গেছিস, তোকে আমরা বাবা ভুল বুঝেছিলাম, পারলে ক্ষমা করে দিস। আপনি কি বলছেন বাবু? আপনি আমার কাছে ক্ষমা চাইছেন কেন? কখনো বাবা তার ছেলের কাছে ক্ষমা চায়? ক্ষমা চাইলে তো আমি আপনার কাছে চাইবো। আচ্ছা বাবু, আপনাদের এই অবস্থা কি করে হলো? সে আর বলিস না বাবা, সে অনেক কথা। তাহলে শোন, তারপর থেকে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেয়। টিনা, চলুন আপনারা আমার সঙ্গে চলুন। না না, এ কি করে সম্ভব? আমি এরকম কিছু করিনি তো। হ্যালো হ্যালো হ্যালো,
কার যে অভিশাপ লেগে গেল আমাদের জীবনে কিছুই বুঝতে পারছি না। জীবনটা একবারে এলোমেলো হয়ে গেল। হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো। কার আবার লাগবে বুঝতে পারছো না? তোমার বাবা মার। হ্যাঁ গো, তুমি ঠিকই বলেছো। মানারুল, মেহফুজ, কি ব্যাপার, আপনারা কারা? আমি টিনা, আর ইন্ডাস্ট্রি ম্যানেজার। আপনাদের কোম্পানি ও বাড়ি আর ইন্ডাস্ট্রি দখলে। আর কোম্পানি? না, এ কখনোই হতে পারে না। সো আপনারা যত তাড়াতাড়ি পারবেন এই বাড়িটা খালি করে দিন। না না, এই বাড়ি আমরা ছাড়বো না। এই বাড়ি তো আমাদের, বলেন। ওরে বাবারে, চুপ চালা। দিদিমণি, দিদিমণি, আপনি এইখানে? আর আমি আপনারা সারা বাড়ি খুঁজে খুঁজে বেড়াচ্ছি। এই দেখুন, আমি আপনার জন্য চুড়ি নিয়ে এসেছি, চুড়ি। এই চুড়িগুলো আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। হাতটা দেন। খুব সুন্দর লাগছে দিদিমণি। রোহান দাঁড়াও। কি হলো, কিছু বলবেন? সোহানাকে? সোহানা হচ্ছে একজন অনাথ মেয়ে। আমি তখন টোটো চালাতাম। টোটো চালাতে চালাতে হঠাৎ দেখি ও রাস্তায় কান্না করছে। আমি ওকে জিজ্ঞাসা করলাম, তুমি এভাবে এখানে কান্না করছো কেন? ও আমাকে বলে, ওর এই দুনিয়াতে কেউ নেই, আমার মতো নাকি সেও অনাথ। তাই আর কি করব, যার কেউ নেই তার তো উপরওয়ালা আছে। আমারও মা বাবা নেই, ওরও মা বাবা নেই। তাই ভাবলাম মেয়েটার বড় ভাই হয়ে যায়। এই জন্যই আর কি ওকে আমি নিয়ে আসি। তখন থেকে ও আমার বোন আর আমি ওর ভাই। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। ঠিক আছে। রোহান? হ্যাঁ আমি। তুই এখানে? তাহলে কি আর ইন্ডাস্ট্রি গ্রুপ তোমার? হ্যাঁ। দেখো, তোমাদের এই লোভ আর মিথ্যে লালসার জন্য তোমরা আজ কোথায় এসে দাঁড়িয়ে আছো। সেদিন আমি কোনো দোষ করেছিলাম না, কিন্তু তোমরা আমাকে মিথ্যেভাবে ফাঁসিয়েছো।
একটা কথা মনে রাখবে, কথাটা মন দিয়ে শুনে না, বাপ বাপকেও ছাড়ে না, বুঝলে? রোহন, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও রোহন। ক্ষমা আমার কাছে না, ক্ষমা যদি চাইতেই হয় ওনাদের কাছে চাও। বাবু মশাই, গিন্নিমা, আপনারা বেরিয়ে আসুন। বাবা, মা, আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে। বাবা আমাদেরকে ক্ষমা তুমি করে দাও। আমাদেরকে ক্ষমা করে দাও। ওঠ বাবা, তোরা যে নিজের ভুল বুঝতে পেরেছিস এটাই অনেক। টিনা, বাবু, এই নিন আপনার সব সম্পত্তি আর বাড়ির দলিল। টিনা, চলো। রোহান, আয় বাবা। তুই আর চলে গেলে আমরা কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না বাবা। তাই আমি ভেবেছি, তানিশা, আজ থেকে আমার মেয়ের দায়িত্ব আমি তোর হাতে তুলে দিলাম।